হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই রে ভাই, পৃথিবী যে কত আধুনিক হয়ে যাচ্ছে, সবকিছুর সাথে সবকিছু আধুনিক হয়ে যাচ্ছে। আপনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছেন, ভিডিও তৈরি করতে পাচ্ছেন না, ফেস দেখাতে লজ্জা করছে, মানে কথা বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। এআই এখন এমন টুলস নিয়ে হাজির হয়েছে, আপনার সব কিছু এখন এআই করে দেবে। এই যে হাই ভিডিওটি বন্ধুরা, দেখতে কেমন পাচ্ছেন, আছেন এই সবাই? ভিডিওটিতে আশা করি দেখুন এআই সবাই ভালো কিভাবে আছেন। কত সুন্দরভাবে কথা বলছে। যাই হোক বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো আপনারা খুব সহজে এরকম একটি ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন, এবং ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব কিছুতে আপনারা এই ভিডিওগুলো নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে এরকম একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখব আপনারা কিভাবে এত সুন্দরভাবে এরকম একটি এআই ভিডিও তৈরি করতে পারেন। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে এই যে লেক্সিকা দেখেছেন, লেক্সিকা এই সাইটটি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই সাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটি এআই ফটো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি এই ফটোটি ডাউনলোড করেছি। করার পরে আপনার তারপরে দরকার হবে, যদি আপনি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার যেহেতু এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার আছে, তা সেহেতু আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার জন্য আপনার চলে যেতে হবে ফটোরুমে। এই ফটোরুম সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে এই ফটোরুম সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে ছবিটি আপনারা ডাউনলোড করেছেন ওখান থেকে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এখন যেহেতু আমাদের ব্লু কালারের প্রয়োজন, কারণ ব্লু কালার না হলে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, সেহেতু এডিট করার সময় আর কি, সেজন্য আপনাদের এখান থেকে ব্লু কালার করে নিতে হবে। তো ব্লু কালার করার জন্য আপনারা এই ফটোটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে নিচে লেখা আসছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে কালার চলে আসছে, এই কালারে আপনার ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে ব্লু চলে আসছে, এটা ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণটা ব্লু হয়ে যাবে। ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করার পরে দেখবেন এই যে কোনা এক পাশে আপনার এখানে শেয়ার বাটন রয়েছে, এখানে শেয়ার করে দেবেন। দেখুন এই যে সেভ টু গ্যালারি, এখন আপনারা এই ছবিটি সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। আপনার এখানে কাজ হয়ে গেছে। এখন আপনাদের মূল পর্বে যেতে, সাইটটির নাম হচ্ছে ডিআইডি। এই সাইটটিতে আপনারা প্রবেশ করবেন গুগল ক্রোমের মাধ্যমে। গুগল ক্রোমের মাধ্যমে সাইটটিতে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আর দেখালাম না, খুবই সহজে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পরে আপনারা এই সাইটে চলে আসবেন। অবশ্যই এটিকে ডেস্কটপ মুড করে রাখবেন। তারপরে আপনারা এই দেখুন এই যে কোনায় লেখা আছে ক্রিয়েট ভিডিও অপশনটিতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এই যে নিচে দেখুন অ্যাড লেখা আছে, বিভিন্ন মানে এআই টুলস দেওয়া আছে। তো আপনি যদি নতুন কোনো নিতে চান, যেমন ওই যে ছবিটা দিয়ে আমরা নামিয়েছি ওই ছবিটা দিয়ে কথা বলাতে চান, তাহলে আপনাদের এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখুন এই যে আপনাদের সেই ছবিটি, এই ছবিটি আমরা এখানে অ্যাড করে, এই যে দেখুন ছবিটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে কোনায় দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন কি ইন্ডিয়ান কলকাতায় থাকেন, সেহেতু এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলায় থাকি, সেহেতু বাংলা ভাষায় কথা বলি, সেহেতু আমি বাংলা ভাষাতেই ভিডিও তৈরি করব, সেজন্য এই যে ল্যাঙ্গুয়েজটি আমি বাংলা করে দিলাম। যেহেতু এই পুতুলটি একটি মেয়ে, সেহেতু আমি এখানে এর ভয়েসটি ফিমেলই রাখলাম। আপনারা মেল দিয়ে করলে অবশ্যই ভয়েসটি চেঞ্জ করে নেবেন। এখন এই যে দেখুন এইখানে যদি আপনি
যে টেক্সটগুলো লিখতে চাচ্ছেন সেগুলো এখানে কপি করে আনবেন। এই পর্যন্ত আপনারা কিন্তু দাড়ি কমা অবশ্যই ঠিকভাবে দিয়ে নেবেন। তারপরে আমার এখানে টেক্সট লেখা শেষ। এখন আমরা কি করব, এই দেখুন এই যে কোনায় লেখা আছে ক্রিয়েট ভিডিও, এই জেনারেট ভিডিও। এই জেনারেট ভিডিওতে আপনারা একটা ক্লিক করে দেবেন। এই দেখুন এই যে ভিডিওটি জেনারেট হচ্ছে। জেনারেট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে দেখুন ভিডিওটি জেনারেট হচ্ছে। একটু সময় লাগবে জেনারেট হতে। এই যে দেখুন ভিডিওটি জেনারেট হয়ে গেছে। এখন এটিতে ক্লিক করলে দেখবেন আপনি যে টেক্সটগুলো লিখে দিয়েছেন খুব সুন্দরভাবে এটিতে কথা বলছে। আপনারা এটি এডিট করে খুব সহজে ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই যে দেখছেন কোনাতে লেখা আছে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।